মাদ্দালিলু আলা মা তাদদাই হচ্ছে বন্ধু মুহাম্মদ। নবীজি বন্ধুই ছিলেন ওনার আগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 40, আবু বকর সিদ্দিকের বয়স ছিল 38, 2 বছরের ছোট বড়। আগের থেকেই সম্পর্ক ছিল। তো তিনি বললেন যে দোস্ত, তুমি যে দাবি করলা তুমি নবী এবং তোমার এই কথা কালেমা, এই কথার উপরে দলিল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশ-শাম, সিরিয়ায় থাকাকালীন তুমি যে স্বপ্ন দেখেছিলে সেটাই আমার নবুয়তের দলিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআনাকাহু ওয়া ক্বাব্বালা বাইনা আইনাইহি ওয়া আসলাম, তিনি তখন নবীজিকে জড়িয়ে ধরলেন, নবীজির কপাল মোবারকে চুমু দিলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই যে এক কথায় কালেমা পড়ছে। বহু সাহাবী এমন ছিল যারা এক কথায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে প্রথম যখন ঘরের বাইরে কালেমার দাওয়াত দিছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পূর্ব যুগে একদিন শাম দেশে, মানে বর্তমানের সিরিয়ায় ব্যবসার জন্য গেছিলেন। কিতাবের মধ্যে আছে, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করছেন। তো ওই সিরিয়া যখন ব্যবসার জন্য গেছিল আবু বকর ইসলামের আগে, তখন সেখানে একটা স্বপ্ন দেখছিল রাত্রে। তো ওইখানকার একজন পাদ্রীকে উনি জিজ্ঞেস করছিলেন স্বপ্নটা। তো পাদ্রী বলছিল, তোমাদের অঞ্চলে আখিরি নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ এবং তুমি হবে তার প্রথম অনুসারী। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা তো শুনেই রাখছে, কিন্তু কেউরে কোনোদিন বলে নাই, এতটা ভাবেও নাই। এই 40 বছর বয়সে নবীজি যখন প্রথম ঘরের বাইরে কালেমা ইমানের দাওয়াত দিছেন আবু বকর সিদ্দিককে, তো উনি একটা কথাই শুধু জিজ্ঞাসা করছে, মাদ্দালিলু আলা মা তাদদাই হচ্ছে বন্ধু মুহাম্মদ। নবীজি বন্ধুই ছিলেন ওনার আগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 40, আবু বকর সিদ্দিকের বয়স ছিল 38, 2 বছরের ছোট বড়। আগের থেকেই সম্পর্ক ছিল। তো তিনি বললেন যে দোস্ত, তুমি যে দাবি করলা তুমি নবী এবং তোমার এই কথা কালেমা, এই কথার উপরে দলিল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশ-শাম, সিরিয়ায় থাকাকালীন তুমি যে স্বপ্ন দেখেছিলে সেটাই আমার নবুয়তের দলিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআনাকাহু ওয়া ক্বাব্বালা বাইনা আইনাইহি ওয়া আসলাম, তিনি তখন নবীজিকে জড়িয়ে ধরলেন, নবীজির কপাল মোবারকে চুমু দিলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই যে এক কথায় কালেমা পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেছেন যখন, মদিনার ইহুদিদের তখন সবচেয়ে বড় পণ্ডিত জ্ঞানী ব্যক্তি ছিল মদিনায়, ইয়াসরিব তখন নাম ছিল। গোটা ইয়াসরিবের সবচেয়ে জ্ঞানী ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। সে ছিল ইহুদিদের বড় পণ্ডিত, ইহুদিদের ধর্মগ্রন্থের অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তি, ইয়াসরিবের সারা জ্ঞানী। তো যখন নবীজি আসলেন তখন তার বিরোধিতাকারীরা এই আব্দুল্লাহ ইবনে সালামকে বলছে, আপনি যেহেতু আমাদের মধ্যে বড় জ্ঞানী, কাজে আপনি তাওরাত ইনজিল কিতাব দেখা একটা প্রস্তুতি নিয়ে চলেন মুহাম্মদের কাছে, আপনি কিছু প্রশ্ন করবেন, কথাবার্তা জিজ্ঞাসা করবেন, আমাদের বিশ্বাস যে আপনার সামনে সে টিকবে না, সে আপনার সামনে পারবে না। তো আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেন, আমিও ভাবলাম, পরে আমি ব্যাপক প্রস্তুতি নিলাম, তাওরাতের বিভিন্ন কঠিন কঠিন কথাবার্তা এগুলো আমি দেখে নিয়েছি, দেখা প্রস্তুতি নিয়ে গেলাম মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম স্পষ্ট আমরা কিতাবে পড়ছি, আব্দুল্লাহ ইবনে সালাম এসা এই ইহুদিদের
ইয়াসরিবের সবচেয়ে বড় পণ্ডিত তিনি আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসছেন, বসে কোনো কথা বলে নাই। আসছে তো ব্যাপক বইপত্র লইয়া বহস করব, বহুত কিছু সিরালাইব, বুঝেন নাই? ব্যাপক একটা ঠাটবাট নিয়ে আসছে, তারও তো লোক আছে। আয়েশা বসছে, কিতাবের মধ্যে লিখছে, এই আব্দুল্লাহ ইবনে সালাম নিজেই বলছেন, আমি বসলাম, ফানাজারতু ইলাইহি, আমি মুহাম্মদের চেহারার দিকে কিছুক্ষণ তাকাইলাম, ওয়া তাআম্মালতু, ওই চেহারা দেখে আমি কিছুক্ষণ ভাবলাম, ফাআলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযযাবিন, আমার দিল বলে দিল এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আসলামতু, আমি কোনো কথা না বলেই কালেমা পড়ে মুসলমান হই। তাইলে দোস্ত বলো, ফয়সালা আসমান, ফয়সালা আসমান। এই জন্য প্রিয় ভাই নওজোয়ান, তোমরা মনে করো না বাপ, তোমরা যা করতেছো এটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। 365 দিনে, খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না, এটা ইমানদারের সন্তান হইতে পারে না বাপ, এটা মুসলমানের সন্তান হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছে, বিশুদ্ধ হাদিস, নবীজি বলছে, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। খোদার কসম, আল্লাহর কসম, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, নবীজি বলে এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ে না কে? নবীজি বলছে মুনাফিক যে। এজন্য ভাইয়া, বছরের পর বছর, দিনের পর দিন যারা ফজরের নামাজ পড়েন না, আপনার নবী আপনাকে বলছে সে মুনাফিক। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মুনাফিকের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে না। অতএব নবী তোমার জন্য সুপারিশ করবে না। তোমার কোন আব্বা তোমার জন্য সুপারিশ করবে? তোমার ওই বাপ তুমি ঠিক করে রাখো, তোমার আব্বা তুমি ঠিক করে রাখো। হাসরের ময়দান আর দুনিয়ার মাতবরি এক কথা না, এক কথা না বাপ। না ঠিক বলার দরকার, তুমি শোনো, আমার চিৎকারের দরকার না। আমি জনপ্রিয়তা দিয়ে কি করব? আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি বা? আমি এক গরিব ঘরের সন্তান। জনপ্রিয়তা একটি ধোঁকা। জনপ্রিয়তা দিয়ে বক্তারও কিছু আসে যায় না, শ্রোতারও কিছু হয় না। আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা মাপ, তো আমার লাভ হইল কি? আমি জনপ্রিয়তা দিয়ে করবো? আমি তো ভোটে দাঁড়াইছি, আমি তো ভাইয়া কোনো প্রার্থী না, আমি না, আমার কোনো মার্কা নাই। অতএব আমারে যদি 10 কোটি মানুষও চিনে, তো আপনাদের কারো কবর রাজা মাপ, তো আপনাদের কি লাভ? এই জন্য জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ হয় না, শ্রোতারও কোনো লাভ হয় না। বরং ঈমান আমলের ভিত্তিতে, সেজদার ভিত্তিতে, আল্লাহ তাআলার গোলামির ভিত্তিতে, একটা একটা গুনাহ ছেড়ে দেওয়ার ভিত্তিতে আমারও লাভ, আপনাদেরও লাভ। সেজদা দিলে আমারও লাভ, শ্রোতারও লাভ, মালিকের গোলামি করলে। এই জন্য প্রিয় ভাই, হৃদয়ের সবটুকু দিয়ে আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি স্পষ্ট বলছেন যে নবীজির জামানায় ফজরের নামাজে মসজিদে অনুপস্থিত দেখলে আমরা তাকে মুনাফিকই ভাবতাম। আল্লাহর কসম, আমার কাছে কিতাব আছে, আরবি কিতাব, আমার গাড়িতে আছে, এত মোটা আরবি কিতাব আছে, আমি প্রয়োজনে দেখাইতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কারো ঈমানের ব্যাপারে
সন্দেহ করলে যে লোকটা মুখে বলতেছে মুসলমান কিন্তু আসলে মুনাফিক কিনা, খোদার কসম সাহাবী বলেন নবীজি যদি কাউকে ভাবতেন, এটা ধারণা করতেন, তো তাকে ফজরের নামাজের জামাতে তালাশ করতেন। 2 দিন 4 দিন অনুপস্থিত দেখলে নবী বলতেন, হ্যাঁ আমি তার ব্যাপারে এটাই ভাবছিলাম যে সে প্রকৃত মুমিন নয়। এজন্য আমি হাত জোড় করে বলি, নওজোয়ান